নমস্কার। আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আম, ঠিক কোনো রোগ কিংবা ব্যাধি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব না। অবাক হয়ে গেলেন তো যে এই চ্যানেলে আবার কি নিয়ে আলোচনা হবে। আজকে আলোচনা করব দু ধরনের মানুষকে নিয়ে, তাদেরকে একটু ডাক্তারি সম্বন্ধে এবং ভবিষ্যৎ জীবনটা সম্বন্ধে একটু আমরা পরিষ্কার কিছু আইডিয়া দেওয়ার জন্য আজকে আলোচনাটা করব। তাহলে কাদের নিয়ে আলোচনা করব? এক হলো যারা ডাক্তার হতে ইচ্ছুক, আর এক হলো হবু ডাক্তার। তার মানে ডাক্তারি পড়ছেন কিংবা ডাক্তারি পাশ করেছেন, এখন ইন্টার্নশিপ কিংবা হাউস স্টাফশিপ করছেন। মেনলি ডাক্তারি পড়ছেন কিংবা ডাক্তার হতে ইচ্ছুক, তাদের নিয়ে আজকের এই ভিডিওটা আমি করলাম। মানুষের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ছোটবেলার থেকে একটা চিন্তা ভাবনা থাকে, একটা শখ থাকে কিংবা একটা স্বপ্ন থাকে যে কি হব বড় হয়ে নিয়ে। তার পেছনে কিন্তু আর্থিক চিন্তা ভাবনাটা খুব একটা বেশি থাকে না। তার পেছনে এই স্বপ্নটা থাকে আমি এই ধরনের কাজ করব, আমার এই ধরনের সামাজিক একটা স্ট্যান্ডিং হবে, আমি কাজটাকে ভালোবাসবো। এই রকম নানাবিধ চিন্তা ভাবনা থেকেই কিন্তু ওটা দানা বাঁধে। আমার যেরকম খুব ছোটবেলার থেকেই ইচ্ছে ছিল, আর যাই করি না করি, যদি কাটাছেঁড়া মানে সার্জন হতে পারি তাহলে পরে কিন্তু ভালো লাগবে, এইটা আমার ছিল ইচ্ছে। এবার ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন হব কিনা সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই সার্জন হওয়ার যে ইচ্ছেটা সেটা কিন্তু ছিল। যারা তোমরা এই ইচ্ছেটা পোষণ করছো যে ডাক্তার হবে, তাদেরকে কয়েকটা কথা বলি আমি। দেখো, প্রত্যেকটা এই যে প্রফেশন, এইরকম প্রফেশনে ঢুকতে গেলে কিছু পরীক্ষার মধ্যে দিয়ে তো যেতে হয়। আর প্রত্যেক ধরনের পরীক্ষা কিন্তু আলাদা আলাদা, এবং প্রত্যেকটা পরীক্ষার কিন্তু একটা নিয়ম আছে। আজকে ধরো মাধ্যমিকের কিছু নিয়ম আছে, যে ভালো নম্বর পেতে গেলে কিংবা মাধ্যমিক পাশ করতে গেলে তার একটা নিয়মাবলীর মধ্যে দিয়ে যেতে হয়, যে এইভাবে তুমি পড়বে। উচ্চ মাধ্যমিকেরও আছে। তার উপরে এই যে এন্ট্রান্স পরীক্ষাগুলো আছে, ধরো নিট পিজির এন্ট্রান্স আছে, তারপরে হলো যে পরীক্ষাগুলো ইঞ্জিনিয়ারিং এ যেগুলো আছে, যেগুলো এমবিএ যে পরীক্ষা আছে, প্রত্যেকটার যে এন্ট্রান্স আছে এদেরও কিন্তু একটা নিয়মাবলী আছে, যে এই নিয়মাবলী ফলো করলে পরে চান্স পাওয়ার কিন্তু একটা বেশি হয়। যে দেশের পপুলেশন যত বেশি হয় সেই দেশে কিন্তু পরীক্ষাগুলো যত না সিলেকশনের জন্য হয় তার থেকে এলিমিনেশনের জন্য বেশি হয়। তার অর্থ কি? ধরো 200টা সিট আছে, 2 লক্ষ লোক পরীক্ষা দিচ্ছে, 2 লক্ষর মধ্যে খালি 200 জনই বুদ্ধিমান যারা পেলো তা তো হতে পারে না। 2 লক্ষের মধ্যে হয়তো দেখা গেল 2000 জন এমন আছেন যারা এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হওয়ার মতন, কিন্তু আনফরচুনেটলি 200টাই খালি সিট আছে। তো সেখানে তো 200 জনই হবে। তো সেই জায়গায় এই পরীক্ষাটা ওই যে 2000, সেই 2000-এর থেকে 200কে নেবে, বাদ বাকি কিন্তু 1800 জনকে নেবে না। তাহলে যারা কিনা কেপেবল এই পরীক্ষাটা দিয়ে ঢোকার মতন, কিন্তু সেখানেই ওই মার্কসের নিয়মাবলী আছে, কিংবা এই যে বললাম যে পরীক্ষার একটা নিয়মাবলী আছে, সেই নিয়মটাকে যদি ফলো করে তাহলে পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। তাহলে তার মানে কি? পড়াশোনাটা যেটা করবে সেটা কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়ার মতন টার্গেট করে নিয়ে করতে হবে, তবে চান্সটা কিন্তু বাড়বে। এটা গেল একটা দিক। দ্বিতীয় হলো যে আমাদের দেশে এখনো তো ডাক্তার বাবুদের সংখ্যা জনসংখ্যার তুলনায় অনেকই কম।
ডাক্তারবাবু বেশি হলে পরে কিন্তু আমাদের দেশেরই সুবিধা হবে, উপকৃত হবে। সেই জায়গাটায় কিন্তু মাথায় রাখতে হবে। ডাক্তারিতে ঢোকার পর না হয় তোমরা চিন্তা ভাবনা করতে পারো যে কোন ধরনের আমরা স্পেশালিটিতে যাব। কেউ মেডিসিনে যাব, কেউ ইএনটি হেডেনেকে যাব, কেউ অর্থোপেডিক্স যাব, কেউ গাইনি যাব, কেউ আইতে যাব, কেউ স্কিনে যাব, সেটা তো পরের ব্যাপার। কিন্তু বেসিক প্রথমে যে ডাক্তার হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি, তাহার মানে ওই পরীক্ষা যেগুলো দিতে হবে সেই পরীক্ষাটাকে কিন্তু ফলো করতে হবে। কি ধরনের আমার পরীক্ষা হয়, কি ধরনের উত্তর দিতে হবে যাতে কিনা এটা পাওয়া যায়। আমি এটা বিশ্বাস করি না যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 19 ঘন্টা পড়তে হবে তবে গিয়ে নিয়ে নিটের পরীক্ষায় তুমি ঠিক করতে পারবে। হ্যাঁ, যেরকম ক্রিকেটে আমি বলি, সবাই তো আর সচিন তেন্ডুলকর নয়। অনেকেই আছেন যাদেরকে ঘষে মেজে ভালো খেলাটা, ক্রিকেটটা শিখতে হয়। আমি কেন সচিন তেন্ডুলকরের কথা বললাম? আমি এই জন্যই কথাটা বললাম যে অনেকে আছেন গিফটেড, অনেকে আছেন ট্যালেন্টেড, আবার এই পড়াশোনার ক্ষেত্রেও আছেন। প্রত্যেকেই দেখবে যে স্কুল কলেজে সহপাঠী যারা আছে, অনেকেই আছে অল্প একটু পড়ে নিয়ে না, দে আর ব্রিলিয়েন্ট, দে আর ভেরি গুড স্টুডেন্ট। তো তাদের হয়তো একটু কম পড়তে হবে, অন্যদের হয়তো একটু বেশি পড়তে হবে। তার মানে এই নয় যে প্রত্যেককেই 18 ঘন্টা পড়তে হবে। যেটুকু দরকার সেটুকু তো পড়তে হবে। তার সঙ্গে কিন্তু খেলাধুলোটা করতে হবে, তার সঙ্গে কিন্তু অন্যান্য বইপত্র পড়তে হবে। খেলাধুলো করতে হবে, অন্যান্য বইপত্র পড়তে হবে। এটা এই কারণেই আমার বলা, কারণ হচ্ছে হলো ওভারঅল ডেভেলপমেন্টটা লাগবে। এটা আমাকে বুঝতে হবে। আমি যদি চোখে ঠুলি পড়ে নিয়ে খালি পাঠ্যপুস্তক পড়ে আমি হয়তো ডাক্তারিতে ঢুকলাম, তারপরে আমি ডাক্তারি পড়ছি, ডাক্তারও হলাম, আমার কিন্তু বাহ্যিক আর কোনো জ্ঞান থাকলো না। কারণ ওই যে বাইরের পড়াশোনা করা, বাইরের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা, খেলাধুলো করা, এইটা আমাকে সামগ্রিকভাবে কিন্তু আমাকে বড় করে তুলবে। খালি পাঠ্যপুস্তক পড়ে নিয়ে আমি ডাক্তার হয়ে গেলাম, তাতে কিন্তু আমাকে মানুষ হিসেবে বড় করবে না। তো এই জিনিসগুলো আমাকে করতে হবে। আজকে অনেকের কমপ্লেন আছে না যে ওই ডাক্তারবাবুর কাছে গেলাম, ওনার না ব্যবহারটা ঠিক হলো না, আজকে উনি ঠিক করে কথা বলছেন না, উনি আমাদের সঙ্গে খুব রেগে কথা বলছেন। এই যে পুরো ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু সামগ্রিক যে বড় হওয়াটা, তার ওপরেও কিন্তু অনেকটা নির্ভর করে। সেই জন্য তোমরা যারা ছোটরা ভাবছো যে আমরা ডাক্তার হব কিংবা ডাক্তারি এখন পড়ছো, তারা কিন্তু সামগ্রিক উন্নয়নটার কথাও কিন্তু ভাববে। তবে গিয়ে নিয়ে ভালো মানুষ হবে। ভালো মানুষ না হলে ভালো ডাক্তার হওয়া যায় না, এটা কিন্তু মনে রাখবে। কারণ ডাক্তারি এমন একটা প্রফেশন যেখানে কিন্তু হিউম্যান টাচ খুব দরকার। সেই জায়গাটায় যেরকম এমপ্যাথি বলে একটা কথা আছে না, মানে তোমার অন্য লোকের প্রতি একটা দরদ, যেটা সেই জিনিসটাকে কিন্তু মনের মধ্যে রাখতে হবে। ভালো কথা বলতে হবে, কথা বলার সময় পরিষ্কার এবং সৎ কথা বলতে হবে। একটা জিনিস বুঝতে হবে তোমাদের, সেটা হলো যে মানুষ যে অন্যদিকে আছে, অন্যদিকে মানে পেশেন্টের বাড়ির লোক কিংবা পেশেন্ট নিজে, তারাও তো বুদ্ধিমান লোক। তারাও কিন্তু কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারেন যে এই লোকটা ঠিক কথা বলছে না অসৎ কথা বলছে। একজন ডাক্তার হয়ে যাওয়া মানেই আমি সমস্ত রোগ বিষয়ে আমি সব জানবো তা কিন্তু নয়। হতেই পারে আমি এই রোগগুলো আমি জানলাম না, আমার তো সেখানে আমি এটা জানি না ভাই, আমাকে একটু জেনে আসতে হবে, সেইটা বলতে তো কোনো ক্ষতি নেই। কিংবা কোনো পেশেন্ট আমারই আন্ডারে আছে, আমারই ট্রিটমেন্টে আছে, এমন কিছু ব্যাপার হচ্ছে তার যেটা আমি বুঝতে পারছি না, যেটা আমি সারাতে পারছি না,
সেই জায়গাটাতে আমি যদি ওনাকে বলি যে দেখুন আমি কিন্তু এটা বুঝতে পারছি না, আপনি অমুকের কাছে যান, তারও একটা ওপিনিয়ন নিন তো কি হয়েছে এটা বলার জন্যে। তার তো এটাতে তো সেই লোক, সেই পেশেন্টেরও তো ভরসাটা বাড়বে যে না, আমি এই ডাক্তারবাবুর কাছে গেলাম, উনি আমার রোগটাকে চিকিৎসা করার জন্যে যা যা দরকার সেইগুলো করছেন। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে খালি পাঠ্যপুস্তক নয়, আরও বাইরের পড়াশোনা এবং খেলাধুলো এগুলো দরকার। মানুষ হিসেবেও নিজেকে গড়তে হবে, এমপ্যাথি ব্যাপারটা রাখতে হবে, কথা খুব পরিষ্কার বলতে হবে, স্বচ্ছ থাকতে হবে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে, তবেই ওই ট্রাস্টটা জন্মাবে। আর এবার আসি ডাক্তারি শিক্ষার ব্যাপারটা। ডাক্তারি শিক্ষাটা তো একটা টেকনিক্যাল লাইন, সেই টেকনিক্যাল লাইনে যত আমি পড়াশোনা করব, যত স্কিল ইমপ্রুভমেন্টের জন্যে ওয়ার্কশপ করব, হ্যান্ডস অন স্কিলস করব, সেইগুলো কিন্তু আরও ইমপ্রুভমেন্ট করবে। ভালো ডাক্তার হওয়া মানে খালি ঠিক ওষুধ দেওয়া এবং ঠিক সার্জারি করা নয়। ভালো ডাক্তার মানে কিন্তু পেশেন্টদের সঙ্গেও সৎ ব্যবহার, ঠিকঠাকভাবে স্বচ্ছভাবে জিনিসগুলো বলা এবং সৎ থাকা। পেশেন্ট এবং তার বাড়ির লোকের কাছে থেকে যদি ভালোবাসা পাওয়া যায়, সেইটাই হলো চরম পুরস্কার। এবং তখনই বোঝা যাবে যে হ্যাঁ, আমি ডাক্তার হিসাবে ভালোই করছি। নমস্কার।